জীবন ধন্য করি গো নবীজি। বলতাম নি কি কষ্ট হইতেছে আমরা মনে হয়। আমার জীবন ধন্য করি গো প্রাণ নবীজি আপনাই কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ নবী আপনাই কুলে লইয়া। ওরে জ্বালাইয়া প্রেমের বাতি ওরে সারা রাত্র রইলাম ফড়ি গো। ওরে প্রেমের মালা রাখছি রে আমরা, প্রেমের মালা রাখছি আমরা দিবা নবীরে পরাইয়া প্রাণ নবীজি আপনাই কুলে লইয়া। একটা জবানও বন্ধ রাখবেন না বাজান, মহাব্বত করুন ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর ভাবে খেয়াল করুন, অন্তরের কানটা লাগায়া দেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে কি সুন্দর ভাবে বর্ণনা দিতেছে। কি কষ্ট হইতেছে এখন আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি খারাপ লাগতেছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঘোষণাকার আর রহমান তিনি হলেন দয়াময় খোদা, যার নামটা পশু পাখি ডাকে, পাহাড় পর্বতে বাজান ডাকে রে, সনগাঁওয়ের বান্দারাও ডাকে, গাছপালাও ডাকে। কার নাম? কথা কয় না, কার নাম? আল্লাহ পাকের নাম। সাগরে আল্লাহকে ডাকে কি ডাকে না? এই জন্য কইছে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জননে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জননে। বেশে উঠে সেই সুমধুর শান, বেশে উঠে সেই সুমধুর শান, গেয়ে ওঠে সব আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওই মালিক বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। ও সনগাঁওয়ের মানুষরা, আমার নবীর বিরুদ্ধে কেন তুমি তলোয়ার ধরো? আমার আল্লাহ কয় আর রহমান আমি আমার একটা খোদা, আর রহমান আল্লামাহুল বায়ান, অর্থাৎ আর রহমান আমি এমন খোদা, এমন খোদা আমার বন্ধুরে আমি কোরআনটা শিক্ষা দিয়েছি। জোর কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লামাল কুরআন, আল্লাহ কয় আমি নবীরে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কইল। কি কষ্ট হইতেছে আপনাকে? এদিক দিয়ে ফাঁক জায়গা আছে, আমরা একটু বাবুরে মানে আমার যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে। আপনাকে দাঁড়িয়ে কি ভালো লাগতেছে? ইনশাল্লাহ কি বসবেন তো? ইনশাল্লাহ না দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ। যে যে অবস্থা আছে থাকেন, ডিস্টার্ব করিয়েন না। আমি এখন তাফসীর শুরু করতেছি, কথা বলেন ঠিক না বেটি? একটু দূরে সরে ভাবে আল্লাহুম্মা জোরে। মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা। বাজান কি কষ্ট হইতেছে না কেন? তাহলে বোঝা যায় ও আমার লাকসামের সনগাঁওয়ের বাবারা, আমার নবীকে দুনিয়াতে কেউ পড়ায় নাই, আমার নবীর দুনিয়াতে কেউ শিক্ষক নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাহলে কেমনে প্রমাণ পাইলাম? আল্লামাল কুরআন, আমার আল্লাহ কয় আমি নবীরে নিজেই শিক্ষা দিয়েছি। বাজান রে, তাহলে নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ, দুনিয়ার কোনো দাগিমা লাগাই নাই। তাহলে নবীজিকে আমার আল্লাহ শিখাইছেন। তাহলে আল্লাহ কেমন দমজর? কথা কোন ঠিক কিনা? আমরা সনগাঁওয়ের মানুষ এখন আল্লাহ দেখি নাই, আর আমার নবী আল্লাহরে দেখছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহরে দেখছে, আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করেছে। তাহলে দুনিয়ার কিছু মানুষ কো আমার নবী নাকি মূর্খ। আহ জোরে করে নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ মানি না। যদি মুসলমানের সন্তান হয়ে থাকো জোরে করে নাউজুবিল্লাহ। বাজান রে, ওই শিক্ষিত আলেম যত স্কলার হোক না কেন, আমার নবীর শানে যদি কয় নবী মূর্খ, অক্ষর জ্ঞান নাই, এটা কি আলেম না জালেম? আর জবানটা খুলে বলুন, আলেম না জালেম? কোন শিক্ষিত স্কলারের মুখে এই ধরনের ওয়ার্ড বের হইতে পারে না। বাজেন, আমার নবী এমন শিক্ষা গ্রহণ করেছে, ওই পৃথিবীর মধ্যে যখন আমার নবী আগমন করেছে, আমার নবী আগমন করার পরেই মক্কা নগরটা বাক্কা নগর ছিল। কেউ নবীকে ভালোবাসতো না, নবীকে নিয়ে টানা হেঁচড়া করতেছে। নবী হওয়ার সাথে সাথে তারা নবীকে মেরে ফেলার জন্য অনেক চক্রান্ত চালাইছে, কোনো রকম ভাবে পারে নাই। হঠাৎ করে যিনি আমাদের মা, যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজির দুধ মা হালিমাকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হালিমা আমি এমন একটা দম পাঠাইছি, এমন একটা রত্ন পাঠাইছি হালিমা, স্বপ্ন যুগে আমার নবীরে মা হালিমা তো সাদিয়া দেখছে। এবার কয়, হই তুমি আর সেই দেশে অপেক্ষা করো না, ইহুদিরা চক্রান্ত করেছে আমার নবীকে মারার জন্য। অনেক মানুষকে লেলিয়ে দিয়েছে, 40,000 দিরহাম দিয়ে দিয়েছে। আমার নবীকে টিকাইবার মতো আর কেউ নাই। আমি আল্লাহ তো ইচ্ছা করলে সব কিছু পারি, লেকিন আমার নবীর শানটা ধরার জন্য তুমি হালিমাকে আমি আল্লাহ ফিট করে দিলাম। কি কষ্ট হইতেছে? ওই হালিমা তো সাদিয়া আমার নবীর প্রেমে ভালোবাসিয়া আমার একটা নবীকে স্বপ্ন দেখলাম, যে নবীর কারণে আমার একটা বকরি ছিল, এটা দুধ দিত না। আমার নবীর নামটা শোনা মাত্রই ওই বকরিটা কয় হালিমা, আমার জবানটাও খুলে গেল। হালিমা গো, আমার জবানটা খুলে গেল। আমি এখন 1 কেজি দুধ দিতাম, আমার নবীর মহাব্বতে আমি বকরি এখন 5 কেজি দুধ দিব। হালিমা প্রশ্ন করলো, কেন? কয় নবী জানি কি একটা নূর আমি বকরির ভিতরে ঢুকে গেল, যার কারণে আমার মন এত ভালোবেসে গেল। একমাত্র পৃথিবীতে এরকম ভালোবাসা আর হবে না, যেই নবীকে ভালোবাসছে কখনো চোখে দেখে নাই। কারণ কি? ওনার দোষটা কি? উনি তো নবীর আমলেই ছিল। দেখে না কেন? একমাত্র দেখে নাই সনগাঁওয়ের যুবক বৃদ্ধ বাবারা রে। কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাজান রে। আমার নবীর আমলেই কিন্তু কই পাগলাটা ছিল, লেকিন যখন আমার নবীর প্রেমে পাগল হইয়া যখন রওনা হইল খাবে দেখতেছে রাহমাতাল লিল আলামিন, আমার নবী ডাক দেখো পাগলা, ভালোবাসা গোপনে চলে। কিসে চলে? ভালোবাসা গোপনে চলে।
তুমি এখন তোমার মা মাজুর মানুষকে ফালাইয়া আমি রাসূলের দরবারে আসা লাগবে না। কারণ কি, আমি রাসূল আমার মায়ের ভালোবাসা পাই নাই, আমার বাবার ভালোবাসা পাই নাই। তুমি যদি তোমার মাকে খেদমত করো গো, আমি দিনে রাইতে তোমার কাছে খাবে 24 বার হাজার। তোমার এই ঘরের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন 24 বার আপ ডাউন করিব। তাহলে সন্ধ্যের মানুষ আমার নবীকে ভালোবাসছে, অনেক সাহাবী আছে জীবন দিতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? লেকিন যিনি হলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান, পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম মুসলমান হলো হযরতে আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ঠিক কিনা? ওই সিদ্দিক আমার নবীর ভালোবাসার জুব্বা পায় নাই। সাইয়েদনা ওমর, যাকে দেখলে শয়তান 36 মাইল দূরে চলতো, ওডিও জুব্বাটা পায় নাই। যিনি হলেন ওসমান গনি, যিনি কিনে ইহুদিরাম আমার নবী কিনে টিটকারি করত, আমাদের ধর্ম বালানা, মুহাম্মদ আমাদের পুকুরের মধ্যে অজু বানায়, মুহাম্মদের শরম নাই। নাউজুবিল্লাহ কয় না? ওই কথাটা উসমান কেমনে শুনল গো? উসমান আমার নবীর এত বড় কথা বলল, আমি উসমান কিসের জন্য ধনী হইলাম? দৌড়াইয়া গোড়াটা যাইয়া দেখতেছে রাহমাতুল লিল আলামিনের চোখের পানি পড়তেছে। হঠাৎ করে পিছন দিয়ে যাইয়া সামনে হাজির হয়ে আমার নবীকে সালাম দিয়া কয়, নবী গো, আপনি কেন গো কান্দেন? আমার নবীর দরজা এক পাল্লাই দিলে চলবে ওর পাশে। আল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ কই সঙ্গে আমার বান্দারা আমি দরজা দিয়েছি নবীকে, নবীর মধ্যে দরজা আছে। উসমান ডাক দেখো, নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্দন তো আমি সহ্য হয় না। ওই উসমান বুঝতে পারলেন হঠাৎ করে একটা ইহুদি আমার নবীকে তলোয়ার লইয়া মাথার মধ্যে আঘাত করার জন্য দৌড়িয়ে আসতেছে। তখন উসমান আর বুঝার বাকি নাই, ইহুদির কয় তুমি থামো, কেন নবীকে আঘাত করার জন্য আসতেছ? কয় নবী আমাদের ধর্ম বালানা, লেকিন আমাদের ফুসকুনির মধ্যে আসিয়া অজু বানাইতেছে, এটা আমরা হতে দিতাম না। উসমান ডাক দিয়ে কয়, ইহুদি রে, আমরা মুসলমান তো কিপটা না, তোমার এই পুকুরটা কয় টাকা? এই মুহূর্তে আমার নবীর প্রেমে ভালোবাসা দিয়া আমি 40,000 দিরহাম দিয়া নবীর প্রেমে পুকুরটা কিনে ফেললাম। কি কষ্ট হইতেছে না? বন্ধ করে দিতাম তো। একটু মোহাব্বত নবীর আশেক হইলে একটু জবানটা খুলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। থাই বলতে চাইছিলাম, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগা দিবেন। এক একটা বক্তার এক একটা সুর, কথা কোন ঠিক নেবে ঠিক? এখন কি আমার আলোচনাটা কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? তাহলে বোঝা যায় আলেমের সাথে বিয়াদবি করা যাবে না। কারণ কি, আলেমরা হলো নবীর ওয়ারিস। ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদের সাথে যদি তুমি উলামা না হতে পারো, উলামার সাথে সম্পর্ক করিও। বর্তমান কিছু উলামা সেজে জঙ্গি হয়ে গেছে, কিছু বর্তমান মুলবিরাম হিল্লা বিবাহ করে মাইয়া ডারে জিনা করছে। ভাই কথা কোন ঠিক না? কিছু আলেম শিখিয়া
কিছু ক্ষতি করবে, তাহলে বোঝা যায় ওসমান এত হাজার টাকা দিয়া পুকুরটা কেনার পরে বলতেছে, ইহুদি আজকে থেকে তোদের কোনো পুকুরের দাবি আছে নি? কয় নাই নাই নাই। তাহলে তোমরা একটা কথা শোনো, আমার নবী আমারে জেহান দিয়েছে, কুওয়াত দিয়েছে, এই শিক্ষাটা দিয়েছে, আমি আমার নবী আমাকে এলহামের মধ্যে জানিয়ে দিয়েছে, শুধু মুসলমান জাতি এই পুকুরের মধ্যে গোসল করবে না, সমস্ত হিন্দু ইহুদি সবাই এই পুকুরের মধ্যে গোসল করতে পারবে। ইহুদিরা ডাক দিয়ে কয়, কি রে, কি শুনলাম? যাকে আমরা টিটকারি মারলাম, যার প্রেমে পড়িয়া যাকে তিরস্কার করলাম, ওই ইসলামটা তো মানবতার ধর্ম, আমরা নবীকে ইজ্জত করেছিলাম, ওযু করতে দেই নাই। আজকে মুসলমান জাতি পুকুরটাকে ক্রয় করিয়া ইহুদিদেরকে গোসল করার জন্য অনুমতি দিল। আমরা ইহুদি থাকতাম না, আমরা আজকে নবীর হাতে কালেমা পড়ে 40,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। এই জন্য কই হাওয়ার গাড়ি হাওয়া চলে, তেলের গাড়ি তেলে চলে রে, ওরা বিনা তেলে চালায় গাড়ি। ও সঙ্গের মানুষ বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান, আমরা খাঁটি মুসলমান। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? ওই উসমান নবীর জুব্বা পাইল না, যিনি হলেন আলী, যিনি হলেন পাক পাঞ্জাতনের একজন, ঠিক কিনা? ওই আলী কয়, আমি বুঝি নবীর জুব্বা মুবারকটা পাইমু, কারণ কি আমি তো পাক পাঞ্জাতনের একজন। হঠাৎ ডাক দিয়া কয়, আলীও তুমি আমার জুব্বাটা পাইতা না, জোর কি বলা যাবে না? আল্লাহু আকবার। মনোভাই পাকেতে পাঞ্জাতন চলবনি না, কষ্ট হইতেছে? পাকেতে পাঞ্জাতন, নিরাকার নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়। ওরে শরীয়তে সাথে নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়, অতি ডুবে দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় সনগাঁওয়ের মুসলমানেরা নবীর প্রেমিকের দলেরা আবু বকর জুব্বা পাইল না, ওমর পাইল না, উসমানও পাইল না, আলীও পাইল না। যিনি মা হালিমাতুস সাদিয়া, ইনিও নবীর জুব্বা পাইল না। হুজুর হুজুর কি বলা যাবে? আল্লাহু আকবার। ওরা পাগল ছিলেন ওয়াজ করুনি, জুব্বা দিলা তারে। আমরা পাগলা কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগল কেন দূরে ও হাবিব, পাগলের রাখছো কেন? ওরে পাগল ছিলেন হানজালা, জানাজা দিলেন আসমানে, প্রেমের কারণে জানাজা পাইল চতুর্থ আসমানে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াজ করুনি, জুব্বা দিলে তারে। আমরা পাগলা কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না। মুহাব্বত কুম সুবহানাল্লাহ।
বলতে চাইছিলাম আমার নবীর আগমনের কথা শুনিয়া হঠাৎ ছাগলে কথা কয়, কয় হে হালিমা, সুবহানাল্লাহ। এখান থেকে স্যার খেয়াল আছি না আপনি? হালিমা গো, আপনি তো ধন্য হয়ে গেছেন। কেমনে? আমি 1 কেজি দুধ দিতাম, আমি বকরি নবীর ফরসিত হয়ে গেছি। আমার মুর্শিদ ফরস পানি গল রে বানাইয়া কাসা সোনা, আমার মজি ফরস মানি গল ঘরে বানাইলা কাংসা সোনা। লোহা কাংসা জঙ্কার পড়লে পরিষ্কার হয় ঘষলে মাজলে রে। ওর মনের কয়লা দুধে ধুইলে পরিষ্কার তো হবে না, লোহা রে বানাইলা কাঁসা সোনা। একটা জবানও বন্ধ রাখবেন না। ডান হাত আল্লাহকে দেখি এখন আল্লাহু আকবার। বাজান আমার যখন মা হালিমাতুস সাদিয়া হঠাৎ করে দেখলো ওনার সন্তানটা তাজা তাজা হাত লাড়ায়, আর দেরি করে নাই বান্ধবীরা বকরি লইয়া যখন আপনার গাদা লইয়া রওনা হইলেন, মা হালিমাতুস সাদিয়াকে বলে নাই কয় তোমরা কই যাও? কয় আমরা বাক্কা নগরে যাই। আমারে বলো নাই? তোমারে বললে যদি তুমি বাচ্চাটা লইয়া যাও তাহলে আমরা বাচ্চাটা পাবো না। সুবহানাল্লাহ। এবার গাদা ছিল মা হালিমাতুস সাদিয়ার, একবারে আপনার হাড্ডি দেখা যায়, শক্তিহীন একটা গাদা। কথা বুঝেননি আমার? শক্তিহীন একটা গাদা। ওই গাদাটা দেখতেছে গোয়াল ঘরের মধ্যে আমার নবীর প্রেমে দুরূদ পড়ে। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া দেখলো কিরে গাদা যে আবার নবীর প্রেমে দুরূদ গায়। সুবহানাল্লাহ। আমি গাদারে দেখলাম কাষ্ট, এখন আমার নবীর গজলের উসিলায়, আমার নবীর মিলাদের উসিলায় ওই গাদাটা মোটা তাজা হয়ে গেছে। আর দেরি করে নাই, গাদা ডাক দিয়ে কয় মা হালিমা আর দেরি করিও না, আমার পিঠের মধ্যে ওঠো, আমি রাহমাতাল লিল আলামিনকে সিজদা করব। ওই সিজদা তাজিমি সিজদা। সুবহানাল্লাহ। কিসের সিজদা? আর ইবাদতের সিজদা কেউ পাইতো না, কারণ কি? কোরআনে দলিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও সমজোর মানুষ, আমি গত বছর আসলাম, লেকিন আপনারা মনে হয় আমার ওয়াজে সন্তুষ্ট হন নাই। হইতে পারে বাজানো, আমার আল্লাহ একটু ইশারা দিলে সব কিছু হয়ে যায়। আমার আল্লাহ কয় একমাত্র বন্দিগির সেজদা পৃথিবীর কেউ পাইবে না, একমাত্র বন্দিগির সেজদা পাইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই গাদা অনেক লম্বা আলোচনা বাজার। যখন মা হালিমাতুস সাদিয়া 3টা রুটি, কয়টা রুটি জোরে কয় না? এখন একদল কইব আমি মুখাস্ত কই না। তাবিহুল ফুকা প্রথম খণ্ড 86 পৃষ্ঠা হাদিস নাম্বার 10055 নাম্বার হাদিসের সিরিয়ালের বর্ণনা। ওই 3টা রুটি আর কিছু সাইল বাজা চিনেননি? আমরা আগের কালের কিছু মুরব্বীরা খেতে খামারে কাজ করলে সাইল বাজা লইয়া যাইতো। আমার কথা কয় না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, বলে না? আগে কি গ্রামের নাও
নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়ে আমরা সবাই পরিবেশ গুছাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হিন্দুরা মন্দিরে যাইতো, মুসলমান মসজিদে। আগে কি সুন্দর থাম আমরা, আগে কি সুন্দর। কথা কোন ঠিক কিনা? আগে সমস্ত কিছু মিলে আমরা চলতাম। ওই চাল বাজা লইয়া গাদার পিঠে যখন উঠলেন, আরেকটা গাঠি ছিল, কাপড়ের একটা ব্যাগ ছিল, উনি কামদের মধ্যে লইয়া অনেক বান্ধবীরা মা হালিমাতুস সাদিয়ার আগে প্রায় 20 জন, প্রায় 10 কিলো পয়সা গেছে। এবার হালিমাতুস সাদিয়ার কান্দে ওই ব্যাগ ছিল, আর গাদাটারে বলল, বান্ধবীরা তো চলে গেছে, তুমি কি বুঝতে পারবানি? এবার হঠাৎ করে গাদা এইভাবে আপনার মাথাটা নাড়ে, আর যখন কান্দের মধ্যে অর্থাৎ গাদার পিঠে যখন উঠলেন, গাদা একটা কোনাচ্চা পথ কর্ণপথ দিয়া একটা বিশাল একটা পাহাড়ের উপরে যখন উঠলেন, মা হালিমাতুস সাদিয়া একটু ভয় পাইলেন। কিরে, গাদা কোন দিকে লইয়া যায়? তারা সহজ সরল রাস্তার দিকে চলে যায়, গাদা অন্য দিকে চলে যায়। আর পাহাড়ের মধ্যে ওঠার পরে হঠাৎ করে একটা আউলা জাউলা পাগলার লগে দেখা। পাগলার চুলের খবর নাই, হঠাৎ করে গাদাটার থামাইয়া মা থামেন, আমনে তো বুঝি বাক্কায় যাইতেছেন, আগর টেনশন করিয়েন না, আপনি নবীরে পাইবেন, আপনার ব্যাগের ভিতরে যে 3টা রুটি আছে এটা খাওয়ান। আল্লাহু আকবার। জালেমেরা কই নবী বলে গায়েব জানে না। আল্লাহ কই যারা নবীর পরে পরিচিত হয়ে যায়, তারাও আমার আল্লাহ তাদের দিয়েও গায়েব জানায়। সুবহানাল্লাহ কয় না? ওই পাগলা কয় 3টা রুটি। হালিমাতুস সাদিয়া কয়, পাগলা তুই কেমনে জানলি? কয় আমার চোখগুলা খোলা। পাগল মলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না রে, মুন্সি মরলে জ্বলে না। ওরে পাগলার ভিতর খোদায় আছে, পাগলার ভিতর খোদায় আছে, কানার চোখে দেখিলি না, পাগল মরলে বাতি জ্বলে। ওই পাগলাটা আম্মাজান হালিমাতুস সাদিয়ার কদমে এসে কয়, মা দেরি করিও না, আমার রুটিগুলা দাও। কয় রুটিগুলা রাখছি আমি খাওয়ার জন্য। কয় তুমি খাইতে হবে না, আমি পাগলারে খাওয়াইলে তোমার খিদাও লাগতো না। মানুষ আছে ফকিররা বাদ দেয় না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। এরে কোন মানুষটা কোন সুরত ধরে আসে তুমি তো জানো না, এই জন্য কৃপণতা করিও না। কেউ যদি বিপদে পড়ে বাজান আমার 10টা টাকা দেন দিয়েন, আবার কেউ যদি সুকুল কুরি করে আপনি দিলেন, অসুবিধা নাই, লেকিন আপনি নেকটা পাইবেন। কতক্ষণ ঠিক কিনা? ওই পাগলাটানে যখন রুটিগুলা বাইর করে দিল, এবার পাগলাটি একটু হাসতেছে। মা হালিমাতুস সাদিয়া কয়, পাগলা হাসো কেন? কয় আমি হাসি না, আমার নবী হাসে। কেমনে দেখলা? মা আপনি তাজিম রাখি, আপনি ওই কলবটা এখনো পর্যন্ত আমার নবীর প্রেমে বিমূঢ় হইতে পারেন নাই। আমি অন্তর চোখটা দেখতেছি, আমেনার কোলের মধ্যে আমার নবী হাসতেছে। হঠাৎ বাংলা আম গুম করে খেপ নিলেন। খেয়ে নেওয়ার পরে মা আর দেরি করিও না, 4টা রাস্তা আছে মা, ওই বান্ধবীরা চলে গেছে, তারা এখনো পৌঁছায় নাই, আপনি চিন্তা করিয়েন না, আপনি এই রাস্তা বরাবর গেলে আমার নবীর সামনে পড়ে যাবে। ওই পাগলাটা রুটিটা খাইয়া শুকুর করছে কার? আর আমরা কিছু লোক খাইয়া শুকুর করি না, শুধু কাল খায় আর খায়।
আমার কথা কোন ঠিক না বেটি? শুকর করলে রহমত দিব কে? ফেডের মধ্যে বরকত দিব কে? আবার একদল আঙ্গুর সেতা কয় আল্লাহ তাকারে মোল্লার হেড। কথা কোন ঠিক না বেটি? আরে হে মোল্লা না বেটা, মোল্লারা খায় না, মোল্লারা অর্থাৎ তাজিম করে। এই কিছু পেটের মধ্যে খালি রাখতে হয় বাবা, পুরা পেট বড়াটা আল্লাহর কোরআনের নিষেধ। কারণ কি, বেশি যদি খান গলা করে খাইলে এমনি হাঁটতেও পারবেন না, বসতেও শান্তি নেই। সত্য না মিথ্যা? কথা কন ঠিক না বেটি? যখন ওই পাগলাটা খাবার যখন শেষ, এবার মা হালিমাতুস সাদিয়া উনি যখন গাদার পিঠে উঠলেন, উঠার সাথে সাথে হঠাৎ করে ওই পাগলার আর দেখা যায় না। সুবহানাল্লাহ কয় না? পাগলার দেখা যায় না। মা হালিমাতুস সাদিয়া বুঝার বাকি ছিল না। হঠাৎ করিয়া ওই গাদাটা ওই রাস্তায় যখন রওনা হইলা, দেখতেছে বাবলির গাছের নিচে আম্মাজান আমেনা ওই রহমাতুল লিল আলামিনকে ওনার কাপড় আসল দিয়া গোড়া দিয়া আমার নবীর প্রেমে দুরূদ আদায় করে। দুরূদ পাহাড়া, দুরূদ পাহাড়া রে সালাম সোনার মদিনা, দুরূদ পাহাড়া রে সালাম জানাই। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে, দুরূদেতে আল্লাহ খুশি হয়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে সালাম জানাই। আম্মাজান আমেনা দেখতেছে আমার নবীর প্রেমে দুরূদ আদায় করে। হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম। মা আপনি কে? কয় আমেনা। আমি আপনারে খুঁজতেছি। কয় ধরেন আমি আপনারে খুঁজতেছি। কয় এই কুলের মধ্যে যে শিশুটা ইনি আমার সন্তান, লেকিন আমার কে জানি পাতলায় আমার সন্তান 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম। অসংগর শুনলি বাবারা, একটা মা ইচ্ছা করে সন্তান দেয় না। কথা কোন ঠিক কিনা? কানের মধ্যে কে কয় তো সন্তানটা থাকবে না? কারণ কি? আবু জাহেল তোমার সন্তানকে মারার জন্য উৎপেতে আছে, আর অনেকেই সন্তানটা দেখা মাত্র মেরে ফেলবে। এই জন্য আমার তকদিরে নাই, কপালে নাই। মা আমার সন্তানটারে তুমি যত্নে রাখিও। এবারে মা হালিমা সাদিয়া ডাক দিয়া কও, মা মা আপনি কি বললেন? এই সন্তানটা তো সন্তান, সাধারণ মানুষ না, সাধারণ শিশু না। ওই শিশুটার কিছু নজর, কিছু রহমত আমার ঘরের মধ্যে পড়েছে। আমার বকরিটা 1 কেজি দুধ দিত, আমার নবীর নাম শোনা মাত্র এখন 5 কেজি দুধ দেয়। সব কিছু আপনি চিন্তা করিয়েন না। হঠাৎ করিয়া যখন মা জননীর কোলে দিলেন, মা জননীর কোলে দেওয়াতে আমার নবী, শিশু নবী হাত মোবারক বাড়াইয়া আম্মাজান আমেনার কুফালে এইভাবে একটা মুখের মধ্যে মুসা মারে, আর আমার নবীজির চক্ষু মোবারকের দিকে পানি পড়ে। এইভাবে এই গাল দিয়ে একটা মুসা দিলেন। এই শিশু কেমনে বুঝে? সাধারণ শিশুরা এটা বুঝে না। বোঝা যায় এই দুনিয়ার খেসাটা শিশু হইল, আমার নবীর সেই শিশুর ভিতরে যে আত্মাটা, এটা সাধারণ নয়, এটা আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। قد جاءكم من الله نور وكتاب মুবিন। ওই মুসা দিয়া আমার নবী কান্দে। হঠাৎ করে
শিশু নবী ডাক দিয়ে কয়, মা আমি মনে হয় আর তোমার দেখবো না মা, আমার একটু মোসা দিয়ে চুমা দিয়ে দাও। তখন মোসা দিয়ে চুমা দেওয়া মাত্রই হালিমাতুস সাদিয়ার কোলে যখন দিলেন, হালিমাতুস সাদিয়া এই শিশু নবীকে লইয়া আপন ঘরে যাওয়ার পরে দেখতেছে ওই যে 20 জন বান্ধবী নবীরে খুঁজতে যায় বাক্কা নগরে যাইতেছে, এখনো তারা যাইতেছে। উনি চলে গেলেন, ওই নবী রহমত দিলেন, ওই নবী মক্কা নগরে রহমত দিলেন, বরকত দিলেন। বাজান আমার বলতে চাইছিলাম, আল্লাহ আল কুরআন, আল্লাহ মাহুল বয়ান আমার নবীর সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন, বয়ান শিখিয়েছেন কে? যেরকম কে? ওই নবী ডাক দিয়ে কয়, ওই জগতের উম্মতের দলেরা, আমি নবী ইচ্ছা করলে আরো সাজিমে ঘুমাইতে পারতাম, আমি নবী ঘুমাই নাই। আমি নবী উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া সোনার মদিনায় সোনালি গানে আমি শুইলাম, আমি শুইয়াও ক্ষান্ত হই নাই। আমি আমার উম্মতরে লইয়া 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 হাত উঠাইয়া আল্লাহর দরবারে এখনো রহমাতাল লিল আলামিন কান্দি। কান্দায়ো না ও নবীজি, বুকে নেওয়া আমায়, কান্দায় না ও নবীজি, বুকে নেওয়া আমায়। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু মাত্র চাই না আমি ধনের পাহাড়, ববের সরদারি চাই গো সোনার মদিনা। ওরা মন চায় শুধু বুকে রাখতাম, মন চায় শুধু বুকে রাখতাম আমার প্রিয় নবীকে। কান্দায় না ও নবীজি, বুকে নেওয়া আমায়, কিছু চাই না তোমায়। বাজার না, মূল ঘটনাটার রহস্য হলো আমার নবীর একজন সাহাবী ছিলেন, 7 সাহাবীর মধ্যে একজন সাহাবী অতি কালো সাহাবী ছিলেন। আশরার মধ্যে 10 জন সাহাবীর মধ্যে একটা সাহাবী ছিলেন। ওই সাহাবীর জীবনের মধ্যে পাওয়া যায় আমার নবীজির চরিত্র, আমার নবীজির ভালোবাসা, আমার নবীজির চলাচল কিভাবে চলবে। কি অসুবিধা হইতেছে? ওই নবীর সাহাবী এত সুন্দর ছিল, কিন্তু আমার নবীর সাহাবীরা অনেকে চিৎকারি করত, বলুন তো এত কালো ছিল, কুচ্ছিত ছিল, লেকিন আমার নবীর প্রেমে সব সময় ওই সাহাবী কান্ত। যখন সুবহানাল্লাহ। ওই সাহাবীটার নাম কি? কথা কয় না, আরো ধরে মাশাআল্লাহ। ওই বিলাল, হযরতে বিলাল আমার নবীর বিরহে এত, এই জন্য আমার সাহাবীরা তোমরা চাইও বেলালের প্রতি কিছু বেজার হয়ে না, বেলালের প্রতি কোনো কুচ্ছিত করিও না। কারণ কি? আল্লাহ ফতোয়া দেয়, দলিল দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা জবান বন্ধ রাখবেন না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ দেখতে কয়, বন্ধু পৃথিবীর মধ্যে অনেক বান্দা দেখেছি, লেকিন বেলালের মতো এত প্রিয় বান্দা দেখি নাই। আমার নবী কয়, আল্লাহ গো কারণ কি? কয় সংকটে যখন পড়ে কোনোদিনও বেশি খাবার খাইতো না, আমার শুকরিয়া করতো। যখন বিপদ পড়তো বেলাল কয় আল্লাহুস সামাদ। এইভাবে নবী গো, ও বন্ধু আমার নামটা শুকর আদায় করে, যার কারণে বেলালের প্রতি আমি আল্লাহ খুশি হইলাম। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি যার উপরে রাজি আছেন আমি মুস্তাফা তার উপরে খুশি। ওই বেলাল, যেই বেলাল কোনদিন নামাজ কাজা করতো না, ওই বেলাল সহকারী, কি কষ্ট হইতেছে আপনার সহকারী আমার নবীজির শেষ বিদায়, অর্থাৎ আর হজ করবে না নবীজি, এটাই শেষ। বেলাল সহকারী 2 লক্ষ সাহাবী লইয়া আমার নবীজি আরাফার ময়দানের দিকে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করিয়া সনগাঁওয়ের কিছু উম্মতের কথা মনে পড়েছে। সুবহানাল্লাহ।
মনে পড়ে গেল, পৃথিবীর উম্মতের কথা মনে পড়ে গেল। অনেক সনগাওয়ার মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, এরকম আছে না নাই? আমার নবী কয় এটা যদি করে, আল্লাহ কয় মনে মনে কেউ যদি আমার বান্দারা গুনার ধারণা করে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আমাদের গুনার ধারণা আছে না নাই? কথা কর না কেন? হেদিন আমির হামজা শিখায় দেয় নায়িকার দিকে তাকাও আর আল্লাহর নাম লও। নাউজুবিল্লাহ। বাজান কই যাইতাম, আমাদের গুনাহ আছে না নাই? আমরা অনেকে বন্ধুর ফান্দে পড়িয়া গুনাহ করি, জানা করি, কবিরা গুনাহ করি, শিরকি করি, গোপনে করি, ডাকাতি করি, অনেকের হাত কেটে দেই, অনেকের সিএনজি ভাঙ্গা দিই, অনেকের প্রাইভেট কার শেষ করে দিই, অনেকে আপনার রেলের চাক্কাটা যখন চলবে, রেল লাইনের রাস্তাটা আমরা ভেঙে দিই, ডাকাতি করার জন্য আছে না নাই? এবার আমার নবী ডাক দিয়ে আল্লাহ তুমি এটা কি আইন দিলা? তুমি যেটাই তো বলো সেটাই তো দুনিয়াতে হয়ে যায়। তুমি আইন দিলা ওয়াইন তুবতু মা ফি আনফুসিকুম ইউহাসিবকুম বিহিল্লাহ। যারা মনে মনে গুনার ধারণা করবে, মনে মনে গুনার ধারণা করবে, এই হিসাবটা তুমি নাকি কিয়ামতে নিবা। কত গুনাহ যা কইরাছি মাফ কর, ওইরা দাও তুমিও আল্লাহ। আমরা কোন জনমের অপরাধী আমি, ওরা কোরআনে শুনাছি আমি আল্লাহ তুমি জগৎ স্বামী। ওরা তোমার মতো আর কেহ নাই জগতের বন্ধু। ও বাবা গো আল্লাহ, আমরা কোন জনমের অপরাধী আমি। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আমরা গুনাহগার কিনা। কথা কন্যা গুনাহগার কিনা। ওই নবী ইচ্ছা করলে আর সহজে ঘুমাইতো, নবীজির জুব্বা মুবারক 72টা থালি। আর আমরা কত আলেম একটা জুব্বা চেঞ্জ করি আর একটা মাহফিলে যাই। আমার নবী এত ধনের ধনী, ধনী হইয়াও নবীজির জুব্বা কেন এত থালি, এত কেন এইরকম? আমার নবী কে উম্মত আমি ইচ্ছা করলে আর সহজে ঘুমাইতাম, লেকিন আমি ঘুমাই না। আমি আল্লাহর পাগল না, আমি কাবার পাগল না, আমি হচ্ছি আমার গরিব উম্মতের পাগল। যখন সুবহানাল্লাহ। ওই নবীজি ইচ্ছা করিয়া সুযোগ টুকায় উম্মতকে কিভাবে তাড়ানোর জন্য, আল্লাহু আকবার, কিভাবে উম্মতকে তাড়াইবে বাঁচাইবে। আমার কামলিওয়ালা নবী বলতেছে সময়টা সুযোগ করে টুকাইতেছে। হঠাৎ করিয়া সময় হইছে মাগরিবের যখন আজান চলে, হঠাৎ করে আমার নবী 2 লক্ষ সাহাবী লইয়া আমার মদিনার কামলিওয়ালা ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজ পড়ে নাই। আল্লাহু আকবার কয় না জোরে। কি ঘুমাই গেছেন নাকি আমরা, নাকি শেষ করে দিতাম? তোর এই নবী এই নামাজটা ছাড়ছেন কেন? উম্মতের কারণে। কথা কয় না। কার কারণে? উম্মতকে ভালোবাসে। আর এই উম্মত দালালি করে, এই উম্মত আমার নবীর প্রেমে হাস্যকর করে, মা খাদিজাতুল কুবরাকে নিয়ে হাস্যকর ইংলিশে বর্ণনা দেয়। বোঝা যায় তারা নবীর উম্মত হতে পারে না, তারা হচ্ছে ইহুদিদের দালাল। তার হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীর প্রেমে 1 বছর 1 দিন বাঁচবেন, বেশি দিন বাঁচার দরকার নাই। মরণ তো আমাদের একদিন আছে। ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলের মন কৈফিয়ত চলবে না। ওরে এমন একটা গাছ আছে 6ষ্ঠ আসমানে, যেই গাছের নাম হইল বড়ি গাছ পাতা।
ওরে সেই পাতার মাঝে মানুষের হায়াত নিহিত। আল্লাহু আকবার। ওরে সেই পাতা জোড়া গেলে, সেই পাতা জোড়া গেলে মরণের নিশানা। আজরাইল আসিলে রে মন কৈফিয়ত চলবে। না পড়লে কত কোটি বছর আমার আল্লাহ দুজকে দিব, তার কোনো সিদ্ধান্ত নাই, তার কোনো সময়সীমা নাই। লেকিন কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহু আকবার। এখন নবীজি তো নামাজ পড়ে নাই, এখন নবী দুজকি নাকি? কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ ডাক দিয়া গো বন্ধু, তুমি দেখছি তুমি তো আমার পাগল না, তুমি তোমার উম্মতের পাগল। বন্ধু গো, তোমার যদি আমি দোজকে দেই, আমি আল্লাহ তো দোজকে থাকবো। আর দোজকে যদি ডুইকা যায়, দোজক থাকতো না, এটা নবীর পরশে জান্নাত হয়ে যাইব। আল্লাহ ডাক দেখো বন্ধু, আমি ওই তুবতু মা ফি আনফুসিকুম আও ইউহাসিবকুম বিহিল্লার হাকিকত বন্ধ করে দিলাম। আপনার উম্মতেরা মনে মনে গুনার ধারণা করলে এই হিসাবটা আমি কিয়ামতে নিতাম না। আল্লাহু আকবার। এই হিসাবটা আমি কিয়ামতে নিতাম না। এবং শুধু তাই নাই, আপনি একটু আমার কাছে মুনাজাত করেন উম্মতের জন্য। আমি মনে মনে গুড়া ধারণা নিতাম না। আপনি যদি হাত বাড়ায় দেন, আপনার উম্মতের গুনাহগুলা ক্ষমা করে দিবা। আমার নবী উম্মতের কারণে নামাজ ছেড়লেন। এই জন্য মক্কা শরীফ যারা যায় হজ করার জন্য, ঠিক কিনা? হজ করার জন্য যাইলে আরাফার ময়দানে মাগরিব নামাজ নাই। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি? নবী ইচ্ছা করে ছাড়লে ওই জায়গার মধ্যে মাগরিব নাই বলে হুজুর কি আছে, এশার সঙ্গে ওই আজানটা দিয়া মাগরিব এবং এশা আদায় করে। আর ওই কিছু উম্মত আছে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর সম্বন্ধে কুটাক্ষ করে, কথাটা ঠিক কিনা? জোরপুরা আমার নবীর গালি দেয়, আছে না নাই? এই জন্য নবীর গালি দিলে আমার নবী কষ্ট পায়। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই জন্য ওরা গায়ের জোরে বললে কথা, ওরা নবীর গায়ে লাগে ব্যথা। ওরা গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা। ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, ওরে দিবে তোরে দুজকে আগুনে। ঠিক কিনা বলেন? আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল। তাহলে আমাদের আজকের এখান থেকে শিক্ষা, আমরা ওয়াজ থেকে কি শিখলাম? আমরা আজকে ওয়াজ থেকে শিখলাম আমার নবীর আগমনের কারণে পৃথিবীটা ডিসিপ্লিন হয়েছে। আমার নবীর আগমনের কারণে সমস্ত সাহাবীরা ঐক্য হয়েছে। আমার নবীর অর্থাৎ আগমনের কারণে আযান এসেছে। আমার নবীর আগমনের কারণে খানায়ে কাবা সম্পূর্ণ হয়েছে। আমার নবীর আগমনের কারণে বিবাহ শাদী হয়েছে। আমার নবীর আগমনের কারণে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা হয়েছে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি মাওলানা বালাত হোসেন জালালি আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজিরা আমার, আমরা আজকে থেকে নবীর বিরুদ্ধে কথা বলবেন না। আপনি পারতেছেন না, বিরুদ্ধে কথা দরকার নেই। যে নবী হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। কথা কোন ঠিক না? ঠিক। উম্মতের জন্য মডেল। আপনি কি চিন্তা করেন না সানগাঁওয়ের মানুষ আদম নবী হাসর ময়দানে বেকার হয়ে যাবে? কিতাবে আসছে, হাদিসে আসছে। কি কষ্ট হইতেছে আপনাদের? তো আদম নবী বলতেছে, আদম নবীর প্রশ্ন করা হলো, হে পয়গম্বর আপনি কেন আল্লাহর দরবারে হাত বাড়ান না? আমি আজকে এই অবস্থানে পজিশন নয়, আমার শরম লাগতেছে। কারণ কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার জোরে।
আর জোরে কয় না আল্লাহু আকবার। আমার কারণে গন্ধম আমি ইচ্ছাকৃতভাবে খাই নাই, শয়তানের পরবশরায় আমাকে খাওয়ানো হয়েছে। আদম নবী বলবে এই শরমে আমি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। এইভাবে পয়গম্বরের কাছে চলবে, কোন নবীর পাওয়ার নাই। আর তাহলে কোন নবীর পাওয়ার নাই। আর কিছু লোক আছে শুধু দোয়া ইব্রাহিম ছাড়া আর কোনো দোয়াই পড়ে না, আছে না নাই? ভাই কথা কোন ঠিক না ঠিক? তারা নাকি বলে মানুষ মারা গেলে জানাজার নামাজ আমরা পড়ি কি পড়ি না? কথা বলেন পড়ি কি পড়ি না? এটা কি নামাজ না, এটা বলে দোয়া। নাউজুবিল্লাহ কয় না, জোরে কোন নাউজুবিল্লাহ। এখন শরীয়তের ফয়সালা আমি দিচ্ছি, দোয়া শর্ত নাই কোন মধ্যে কেন আমরা পড়ি নাওয়াইতুন ওয়াদিয়ালিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিদ দুআ। আমার একজন কইছে একজন কই না, তো কি তো হইব? আরবাআ তাকবীরাতিদ দুআ সকলে বলে না, কি এটা নিয়ে হইব? না না এটাই হইব। তুই হেতেরে দেখো দোয়া, এটা আগ আছে নুসা গুড় আছে নুস না মাঝখান দিয়া 3 নম্বর ছাগলের মতো লাফাস। কথা কন ঠিক না বেটি? এটা ইন্ডিয়া না ভারত হেতে এটাই চেনে না। দিস ইজ নট ইন্ডিয়া। ও এক ব্যাকল সৌদি আরব গেছে, সব দা আরবি, শুধু হাইয়াল আর সালারা শুধু বাংলা। দুই কিতাব ওরসদ বেড়া জুতারে কস আলমার। হন আপনারা কোনো হয় না নাওয়াইতুন ওয়াদিয়ালিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিদ দুআ। হ্যাঁ না দোয়া, না না দোয়া। বেড়া কানসাবি থাপ্পুর মারিয়া জাহান্নামে ফেলাই দিমু। কথা কোন ঠিক না বেটে? সঠিক জ্ঞান নূহ নাহমির পড়বি, কিতাব রচনা করবি, চর্চা করবি, তারপরে পাইবি। বেড়া ফাজলামি করস কেন? এজিদের দলেরা কথা কোন ঠিক না বেটে? আর একটা মানুষকে দোয়া থেকে বিমুখ করস। এখানে তো দোয়া নাই, এখানে আছে নাওয়াইতুন ওয়াদিয়ালিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাহ, অর্থাৎ আমরা নামাজ পড়ি। এটার বাহিরেও বলা যাবে না, এটার ভিতরে দোয়াও আছে নামাজও আছে। কথা কন ঠিক না বেটি? এই জন্য নবীজি কইছে যখন নামাজটা সালাম ফিরাইবা ফাকলিসু লাহুদ দুআ, সিকার মেরে কোন আল্লাহু আকবার। ফাকলিসু লাহুদ দুআ, ইখলাসের সহিত। এবার আব্বাচ্চার বাবার লাগি দোয়া করো, বাংলাদেশের জন্য দোয়া করো, হেতার জন্য দোয়া করো। এটা হলো নিয়ম। আমরা নিয়ম কানুন শিখতে হবে। কথা কোন ঠিক না বেটি? আব্বাজিরা আমার বেশি কষ্ট দিয়ে ফেলছি মনে হয় না কেমন করে বাজার? পাক পাঞ্জাতুন ছাড়া কেউ পার হওয়ার রাস্তা নাই। শুধু নবী মানলে হবে না, নবীর আহালকে মানতে হবে। 4 জন, বাবা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন। এটা হলো পাকে পাঞ্জাতন। তো আমার কাছে একটা পাক পাঞ্জাতনের একটা কবজ আছে। আপনাকে ফোলা ফাইনাল আছে, দেখবেন অনেকে আছে আরে অনেক কোটি কোটি টাকা কামায়, হঠাৎ করে মা কি রে টাকা কামাইলাম ঠিক ওই বরকত তো পাইলাম না, এরকম হয় না? বরকতের জন্য নিতে পারবেন। ছেলেমেয়ের অনেক সময় দেখবেন যুবক ছেলে যুবক মেয়ে বা বিছনার মধ্যে আছে না নাই? কথা কন তো এটা হইতেই পারে। এটা শয়তানের কি আছে? ওয়াসওয়াসা আছে। বুঝা যায় এটা নামাজ পড়ে না। কথা কন, এটা হুকুম হালাল করে না, এই জন্যে বিছনা প্রস্তাব করে অনেক রোগের সময়। কথা কন ঠিক না বেটি? তো আমার নবীর পাক পাঞ্জাতুন আমরা কোথায় রাখবো? মাথায়। কোথায়? আর জন কোথায়? মাথায়। মাথা থেকে অন্তরে ঢুকবে, আর কলবটা হলো অন্তরে। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলুন ঠিক না বেটি? এটা হচ্ছে আজমি শরীফ থেকে একটা হিসাব। বলে এটা হুজুর কি? এটা হলো পাক পাঞ্জাতুন এবং আশারা মুবাশশারা এবং আমাদের গাউসে পাক থেকে এই পর্যন্ত যত সিলসিলার ওলি আছে, এটা আপনি যখন পুরুষ যখন ডান হাতে যখন ব্যবহার করবেন, এই ব্যবহার করার সাথে সাথে আল্লাহর কসম এই পাক পাঞ্জাতুনের উসিলায় আপনারা আল্লাহ পাক অনেক কিছু থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ কয় না? এটা নিয়ে যাবেন, এটা হাদিয়া মাত্র 10 টাকা। এটার হাতিয়া কত? 10 টাকা। নিয়ে যাবেন, উপকার হবে। আর যদি বলেন না হুজুর দরকার নাই, তো আমার কোনো প্রয়োজন নাই। আমি যেটা কিতাবে পাইছি সেটা বলছি। আমাদের আসলে অনেকের বান মারে কি মারে না? মারেনিও
অনেকের তাবিজ করে মারিয়া লায় জমি পাওয়ার লাগে, এটা সত্য কিনা? অনেকে কুফরি বান মারে, এগুলা থাকলে অনেক বিপদ থেকে রক্ষা করে আল্লাহ পাক। সেই জন্য আল্লাহ করে এই আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? নবীর আদব কি শিখলাম? নবী যেইভাবে নামাজগুলো আদায় করেছে আমরা যাবে এই শিক্ষায় শিক্ষিত হতে পারে, সকলে বলে আমিন। এবং এই বছর অনেক প্রোগ্রাম, আমার আসলে প্রোগ্রামগুলো করতে পারতেছি না, কিছু কিছু প্রোগ্রাম ক্যান্সেল হয় দেশের পরিস্থিতির কারণে, বা আপনারা বান্ডারিরা শক্ত থামাতে আজকে আমরা কি করতে পারতেছি, মাহফিলে করছি। কিছু লোকে দুর্বল কমিটি ফারুক হুজুর মাহফিল করতে আমরা বাধা। তো এই জন্য আমরা নবীর পক্ষে আসি না নাই? সবাই কি নবীর পক্ষে আসেননি? ডান হাত তুলে, সকাল তুলে হাত তুলে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালি যেখানে, নবী ওয়ালি যেখানে, নামাজ রোজা যেখানে, সকলে কোন মারহাবা। আল্লাহ আজকে সন্ধ্যাও শুধু না, অনেক জায়গা থেকে আজকে এখানে আসছে, ঠিক না? আল্লাহ যাতে প্রত্যেকের হাজিরানাকে কবুল করে এবং প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আমরা নবীর পক্ষে একটু কিয়ামে মুস্তাফা আদায় করি।